একটা মেয়ে যখন স্বামী মারা যায় সেই মেয়েটা হয়ে যায় বিধবা, সেই মেয়েটার নাম হয়ে যায় অলক্ষ্মী। সেই মেয়েটাকে দেখলে সবাই এটাই বলে যে মেয়েটা ভাতারে মাথা খেয়েছে। কিন্তু এটাই যখন কোনো একটা ছেলের ক্ষেত্রে ঘটে, কোনো একটা ছেলের যখন বউ মারা যায়, তখন কিন্তু ছেলেটা বিধবা হয় না, তখন ছেলেটা হয়ে যায় সমাজের চোখে অসহায়। দেখবে কোনো স্বামী হারানোর পরে মেয়েটাকে সবাই নোংরা কথা বলতে পারলেও কোনো ছেলে যখন বউকে হারায় তখন সবাই এটাই বলে ছেলেটা অসহায় হয়ে গেছে, বউকে হারিয়ে ছেলেটা একা হয়ে গেছে। দেখবে কোনো একটা মেয়ে যদি নিজের স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করার পরেও স্বামীটা মৃত্যুর দিকে ঢলে পড়ে, তখন কিন্তু মেয়েটা অলক্ষ্মী হয়ে যাবে। কিন্তু কোনো একটা ছেলে যখন নিজের বউকে তিল তিল করে কষ্ট দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তারপরেও কিন্তু ছেলেটা সমাজের সিম্প্যাথি পাবে, সমাজের চোখে ছেলেটার নাম হয়ে যাবে অসহায় ছেলে। আসলে আমাদের সমাজ এক পক্ষ বিচার করতে ভালোবাসে, আমাদের সমাজে বিধবাদের স্থান সবার নিচে। কিন্তু কোনো একটা ছেলে বউকে হারালে তার কাছে নতুন নতুন অপশান ঠিক জুটে যাবে। কোনো একটা মেয়ে স্বামী হারানোর পরে স্বামীর স্মৃতি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে। কিন্তু কোনো একটা ছেলের বউ মারা যাবার 10 দিনের মধ্যেই সে একটা নতুন বিয়ে করে নিলে সমাজের মানুষ চুপ করে থাকবে, সমাজের মানুষ তখনও ছেলেটারই পক্ষ নেবে। সমাজের মানুষ এটাই বলবে যে ও একার জীবন কাটাবে কি করে, তাই বিয়ে করেছে, বেশ করেছে। কিন্তু বিধবা মেয়ে যদি কোনো একটা অন্যায় করে ফেলে, সমাজের মানুষ তখন তাকে সমাজ থেকে বহিষ্কার করবে। আসলে সমাজের চোখে মেয়েরা সবসময় নিচের স্থানে আছে, সমাজ সবসময় মেয়েদেরকে নিচেতে রাখতেই ভালোবাসে। মনে রাখবে, আমাদের সমাজে মানুষ এটাই বলে নারী নাকি এক পুরুষে সন্তুষ্ট হতে পারে না, কিন্তু এই কথাটা ভুল। আমাদের সমাজে পুরুষ মানুষ ভিন্ন নারীতে আসক্ত হয়, এই জন্য নারীরা বাধ্য হয়ে কিছু সময় পুরুষ মানুষ বদলায়। তাই নারীদের ভুল সব জায়গায় নয়। ভালো থেকো সকলে।